সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পুঁই শাকের বিচি বা পুঁই ফল। পুঁই শাকের বিচি বা পুঁই ফল অনেক নামেই পরিচিত। খেতে কিন্তু অসম্ভব মজা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই ফল রান্না করে দেখাবো। আমার বাগানে পুঁই শাক গাছে যে পুঁই ফলগুলো হয়েছে আজকে আমি এগুলোই রান্না করে দেখাবো। গাছ থেকে পুঁই ফলগুলো এনে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেই পুঁই ফলগুলো একটু লম্বা মানে বড় ওগুলো কেটে আমি ২-৩ টুকরো করে নিব। আর যেগুলো ছোট ওগুলো কেটে নেব না। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর গোড়ার যে অংশটা শক্ত সেটা ফেলে দিতে হবে। আর লাগবে চিংড়ি মাছ। এখানে আমি ১ কাপ পরিমাণ চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের রগ আর মাথার ময়লা কিভাবে ফেলতে হয় তার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমাদের লাগবে আলু। এখানে আমি মাঝারি সাইজের ২টা আলু ঠিক এইরকম করে কেটে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্না করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব ৩-৪টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কেটে ব্যবহার করেছি। এবার দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা নরম হওয়ার আগ পর্যন্ত। যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলো আস্তই রেখেছি। আপনি চাইলে কেটে ছোট টুকরা করে ব্যবহার করতে পারবেন অথবা ছোট চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা রান্না করতে পারবেন। চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব ৪ থেকে ৫ মিনিট। এভাবে চিংড়ি মাছটা একটু ভেজে নিলে এর টেস্ট অনেক ভালো আসে। চিংড়ি মাছগুলোকে আমি ৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে আমি মিনিট খানেকের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে আবারও আমি ৩ থেকে ৪ মিনিটের মতো কষিয়ে নিব। আজকে আমি যেই পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে আপনি হাফ কেজি পরিমাণ পুঁইফল রান্না করতে পারবেন। প্রথমে আলুগুলোকে আমি খুব ভালো করে 80% সেদ্ধ করে নিব। কারণ পুঁইফল রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আলুগুলোকে ৩ থেকে ৪ মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানির সাথে আলুটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢেকে রান্না করব ১০ থেকে ১৫ মিনিটের মতো। এই ১০ থেকে ১৫ মিনিটই আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম ১০ মিনিট পরে। আলুটা আমার প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুঁই ফলগুলো দিয়ে দিব। পুঁই ফল দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। পুঁই ফল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। পুঁই ফল থেকে কিছুটা পানি বের হবে আর আলুর সাথে যে পানিটা ছিল এতেই কিন্তু পুঁই ফলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। পুঁই ফলটাকে আমি আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ৪ টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার ধনেপাতা আর কাঁচামরিচটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ২ মিনিটের জন্য। ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে আসবো ২ মিনিট পরে। ফিরে এলাম ২ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। পুঁই ফলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার চিংড়ি মাছ দিয়ে পুঁই ফলের রেসিপি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।